নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, এখন এমপ্লয়ি এক্সচেঞ্জ অফিস থেকে যারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে নিয়মিত, তো তাদেরকে কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে। সবাইকে পাঠানো হচ্ছে না, বেশ কিছু ব্যক্তিকে কিন্তু এসএমএসটা পাঠানো হচ্ছে। তো এখন এর জন্য কিন্তু অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে, এবং যারা যারা এখনো অবধি যুবশ্রী প্রকল্পে তাদের নামটা নথিভুক্ত করিনি, তো তাদের মনেও কিন্তু অনেক রকম প্রশ্ন আছে। তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা এই ভিডিওতে যুবশ্রী প্রকল্পের সম্পর্কে যা ডাউট আছে আপনাদের মনে, সম্পূর্ণ ডাউট কিন্তু আমরা ক্লিয়ার করব এই ভিডিওতে। এবং আমাদের চ্যানেলের কজন দর্শক কমেন্ট করেছেন আগের ভিডিওতে, আগের যে ভিডিওটা আমরা এসএমএস সংক্রান্ত বিষয়ে দিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে, তো সেখানে কিছু কমেন্ট করেছে। তো সেই কমেন্টের উত্তরও কিন্তু আমরা এই ভিডিওতে দেবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি যে যুবশ্রী প্রকল্প হচ্ছে যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পটি শুরু হয়েছিল 2013 সালে। তো যারা নতুনভাবে আবেদন করবে, তো তারাও কিন্তু ভিডিওটা দেখো, তো তোমরা কিন্তু এই ভিডিও থেকে খুবই উপকৃত হবে। তো 2013 সালে এটা করা হয়েছিল, এবং এটার নাম দেওয়া হয়েছিল যে যুব উৎসাহ প্রকল্প। অর্থাৎ যারা কাজ করছে না বা কাজ পাচ্ছে না, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু এই যুবশ্রী প্রকল্পটা চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তো এখন বিষয় হলো যে কারা এই প্রকল্প থেকে সুবিধা পাবে। তো বন্ধুরা, চলুন বেশি দীর্ঘ না করে ভিডিওটা, কারা এই প্রকল্প থেকে সুবিধা পাবে, তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা কিছুটা আলোচনা করে নিই। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো বেকার যুবক যুবতী যারা কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে যেসব ছেলে বা মেয়েরা আছে তারা কোনো সরকারি কাজ বা বেসরকারি কাজ করছে না বা কোনো কাজের সঙ্গে যুক্ত নেই, তো তারাই কিন্তু শুধুমাত্র এই যুবশ্রী প্রকল্পের থেকে তারা অনুদানটা পাবে। তো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এটা কিন্তু সিম্পল ব্যাপার, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকেই এই স্কিমটা চালু করা হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারাই কিন্তু পাবে। তারপরে আছে কি, এমপ্লয়মেন্ট ব্যাংক নামক নথিভুক্ত থাকতে হবে। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এটা কিন্তু অবশ্যই জরুরি। তারপরে কি বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম ক্লাস 8 পাস করতে হবে। অর্থাৎ ক্লাস 8-এর পরে যে কেউ এই প্রকল্প থেকে তার সুবিধা কিন্তু নিতে পারবে। তারপরে কি বলা হয়েছে, যে বছর আবেদন করবেন সেই বছরের 1 এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যে বছর, ধরো দেখা যাচ্ছে কেউ 2024 সালে আবেদন করলো, তো তার কিন্তু 1 এপ্রিল অনুযায়ী কিন্তু বয়স 18 বছরের বেশি হতে হবে এবং 45 বছরের মধ্যে কিন্তু তাদের বয়সটা থাকতে হবে। বোঝা গেল বয়সের বিষয়টা। এবার বলা হচ্ছে যিনি আবেদন করবেন তিনি যদি রাজ্য সরকারের তরফে কোনো আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করে থাকেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ স্পষ্টভাবে বলা হচ্ছে, যদি রাজ্য সরকারের তরফ থেকে সেই ব্যক্তি, অর্থাৎ যিনি এই যুবশ্রী প্রকল্পে আবেদন করছে, তো তিনি যদি কোনো প্রকার ঋণ নিয়ে থাকে বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে থাকে, তাহলে কিন্তু সে এই প্রকল্পে আবেদন করতে পারবে না। ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, যে প্রতিটা পরিবারের যে কোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। তো বন্ধুরা, বোঝা গেল যে কোনো পরিবারে যদি দুজন ছেলে থাকে বা দুজন মেয়ে থাকে, তো তাদের মধ্যে যে কোনো একজন কিন্তু এই প্রকল্প থেকে সুবিধা পেতে পারবে, দুজন কিন্তু সুবিধা পাবে না। এবার বিষয় হলো যে আবেদন করার সময় কি কি তথ্য সঙ্গে রাখতে হবে। তো যুবশ্রী প্রকল্পটা সম্পূর্ণ অনলাইনে হয়, অফলাইনে কিন্তু কোনো প্রকার আবেদন করা যায় না। তো অনলাইনে অ্যাপ্লাই করার সময় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের শংসাপত্র নিজের কাছে রাখতে হবে। যারা অষ্টম শ্রেণীর পর্যন্ত পড়াশোনা করেছে, তো তাদেরকে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে কেউ ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে, তো তাকে কিন্তু ক্লাস 10-এর সার্টিফিকেটটা দিতে হবে। আবার কেউ ক্লাস 8-এর পরে আর পড়াশোনা করতে পারেনি, তো তাদেরকে কিন্তু ক্লাস 8-এর সার্টিফিকেট দিতে হবে। স্পষ্টভাবে কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। তো হ্যাঁ, এবার আমাদের চ্যানেলের একজন দর্শকবৃন্দ, তো তিনি কমেন্ট করেছিলেন যে তারা স্বামী স্ত্রী দুজনেই এই যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছিলেন। তো এখন বিষয় হলো, তিনি অফিসে গিয়েছিলেন এবং তার কাছ থেকে সই করিয়ে নিয়েছে, এবং সেখান থেকে
বলা হয়েছে যে যে কোনো একজনকে বাদ দেওয়া হবে এই প্রকল্প থেকে। তো প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই প্রকল্প থেকে একটা পরিবার থেকে যে কোনো একজন কিন্তু সুবিধাটা পাবে, অর্থাৎ আপনাদের পরিবারের স্বামী স্ত্রী মানে একটাই পরিবার। তো ওই একটা পরিবার থেকে হয় আপনি পাবেন, না হলে আপনার স্ত্রী পাবে, আর যদি আপনার স্ত্রী পায় তাহলে কিন্তু আপনি পাবেন না। সম্পূর্ণ বিষয়টাই এইটা, একটা পরিবার থেকে দুজন কিন্তু এই প্রকল্প থেকে সুবিধা পাবে না। এবং যদি কেউ যুবশ্রী প্রকল্প থেকে সুবিধা নিতে চায় তাহলে কিন্তু তার অন্য কোনো সরকারি প্রকল্প থেকে সুবিধা নিলে হবে না, অর্থাৎ সুবিধা যদি সে নেয় তাহলে কিন্তু সে আর এই যুবশ্রী প্রকল্প থেকে কোনো প্রকার সুবিধা পাবে না। আচ্ছা, যাদের SMS আসছে না তো তারা কি করবে, আবারও কিন্তু তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেই। একজন দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে তিনি কিন্তু কমেন্ট করেছিলেন যে আমি হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম, তো তিনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন সেখানে, অর্থাৎ এমপ্লয় ব্যাংকের যে কর্মীরা আছে তো তাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করেছিল যে আমার তো SMS আসেনি তো আমি কি করব। তো সেখান থেকে কিন্তু বলেছিল যে যাদের SMS আসেনি তো তাদেরকে কিন্তু এক্সচেঞ্জ অফিসে যাওয়ার কোনো দরকার নেই। তো যাদের নির্দিষ্টভাবে পাঠানো হচ্ছে এক্সচেঞ্জ অফিস থেকে নোটিশ, তো শুধুমাত্র কিন্তু তাদেরকেই যেতে হবে এমপ্লয় এক্সচেঞ্জ অফিসে। তো যদিও আপনাদের ডাউট থাকে আপনাদের মনে যে যদি পরবর্তীকালে টাকাটা আটকে যায় না যাওয়ার ফলে, বা ভুলবশত বা কোনো কারণে SMS-টা আসেনি আপনি জানতে পারেননি, তো অবশ্যই কিন্তু আপনি এক্সচেঞ্জ অফিসে টোল ফ্রি নাম্বারে আপনি কিন্তু কল করে সেটা জেনে নিতে পারেন। আপনার অফিসে কিন্তু যাওয়ার দরকার নেই, আপনি কিন্তু টোল ফ্রি নাম্বারে কল করলেই আপনি সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবেন। এবং এই টোল ফ্রি নাম্বার কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে পুরো লিস্ট। তো সেই লিস্ট থেকে আপনার এলাকার যে এমপ্লয় এক্সচেঞ্জ অফিস আছে তো সেখানকার নাম্বার কিন্তু নিয়ে আপনি কল করে নিতে পারবেন। তো সেখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্যটা জানতে পারবেন। এবং আর একটা কথা বলে দেই যে আমি যে ডিটেলসগুলো বললাম তো সেইগুলো কিন্তু আপনি একবার যাচাই করে নিতে পারেন। আপনার মনে যদি কোনো প্রকার ডাউট থাকে যে একজন পরিবার থেকে দুজন পাবে কিনা বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কিনা, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই একবার টোল ফ্রি নাম্বারে কল করে জেনে নেবেন। তো বন্ধুরা, এটাই ছিল কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর সম্পূর্ণ বিষয়টা যুবশ্রী প্রকল্পের সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আর আপনাদের কাদের কাদের SMS এসছে বা কাদের কাদের SMS আসেনি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রকার ডাউট থাকে, কোনো বিষয় যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের অসুবিধাটা সমাধান করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।